পৌষ সংক্রান্তির আগের দিন আমি সমস্ত বাড়ি ঘর সব পরিষ্কার করলাম। এটা আমার শ্বশুর বাড়িতে সব দিনেরই নিয়ম। আগে তো আমাদের বাড়িতে সবই মাটির ঘর ছিল, আর এই পৌষ সংক্রান্তিতে সব ঘরেই আমার লেপতে হতো। এখন যেহেতু আমাদের পাকা ঘর, তাই আমার সমস্ত বাড়িটাই পরিষ্কার করে নিলাম। বাড়িতে সব থেকে বড় কাজ হচ্ছে রান্না খাওয়া দাওয়া, আর আমি সবার আগে রান্নাটাই করে নিলাম। সুমি আমাকে বলে, মা তোমার তো কাজ করতে কষ্ট হয়ে যায়, তুমি একটা কাজের লোক নিয়ে নাও। আমি বলি কি, না বাবা, আমি যতটুকু পারি করতে থাকি। আমি মনে করি বাড়ি রান্না বান্না আর ছেলেমেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে অন্য সব কাজ বাজ আমি নিশ্চিন্তেই করতে পারি। কই, তুমি কি আজকে খুব ব্যস্ত? হ্যাঁ, আমি খুব ব্যস্তই আছি। কি বলবে বলো? তাহলে এখন আর কিছু বলবো না, পরেই বলবো। আগে তুমি এত কি কাজে ব্যস্ত যে কথা বলার সময় নেই তোমার? কালকে যে পৌষ সংক্রান্তি, আমাকে সমস্ত বাড়ি ঘর পরিষ্কার করতে হবে যে। আর তোমাদের মধ্যে কার কার এই নিয়মটা আছে আমাকে অবশ্যই জানি। দু একদিন কাজের চাপ এতই যে বেড়ে যায়, দিন চলে যায় কিন্তু কাজ আর বাড়িতে শেষ হয় না। এমনকি খাওয়া দাওয়ারও সময় হয় না। কাজ করতে করতে আমার কষ্ট হয় ঠিকই, কিন্তু মনের মধ্যে আনন্দও যে হয় অনেক। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাড়িঘর সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। সমস্ত কাজ বাজ সেরে স্নান করে আমি ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম। ঠাকুরকে খেতে দেওয়ার পরে ভাবলাম নিজেও দুটো খেয়ে নিই। এরকম ভিডিও চাইলে তোমরা আমাকে জানিও।